নিত্যপণ্যের বাজার নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, ব্যবসায়ীদের অনেকেই দাবি করছেন যে চাঁদাবাজি অনেক জায়গায় কমে গেছে, এখন আর নেই। সেই ক্ষেত্রে আসলে দামে কতটা প্রভাব পড়েছে এবং সরবরাহ কেমন দেখছেন আপনি? কোনো সংকট আছে কিনা সরবরাহে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে অস্থিরতা কাটিয়ে এখন পুরোপুরি স্বাভাবিক হচ্ছে লক্ষ্মীপুর। এর সাথে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় বাজার রয়েছে, যে কাঁচা বাজার বা মোরগ বাজার, মাংস বাজার, সেখানেও কিন্তু জিনিসপত্রের যে দাম সেটিও কিন্তু যে মোটামুটি যে মানুষের যে নাগালের ভিতরে রয়েছে এমন দেখেছি। আজকে আমরা কিন্তু এখন যেখানে রয়েছে এটি শহরের যে মোরগ বাজার রয়েছে, সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে যে 170 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং যে সোনালী কক যেটি সেটি 300 টাকা বিক্রি হচ্ছে এবং হাইব্রিড কক যেটি সেটি বিক্রি হচ্ছে 270 টাকা। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আজকেও কিন্তু বাজারে যে স্বাভাবিক পরিস্থিতি সেটি রয়েছে। এর বাইরেও কিন্তু আমরা মাংসের বাজারেও গিয়েছি, সেখানেও দেখেছি 800 থেকে 900 টাকার মধ্যে কিন্তু মাংস বিক্রি হচ্ছে। এবং কাঁচা বাজারে গিয়েছি, সেখানে দেখেছি যে টমেটো বিক্রি হয়েছে 200 টাকা, সেটা কিন্তু আজকে দেখেছি 140 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 400 টাকার কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 200 টাকা। অর্থাৎ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেটি সেটি কিন্তু দাম কিন্তু কমছে, অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি যেটি সেটি রয়েছে। মানে দিন দিনে কিন্তু দাম, যে কাঁচা বাজারের দাম সেটি কিন্তু কমে এসছে বলে স্বস্তি ফিরেছে এখানকার যে ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, অনেক ক্রেতার সাথে। তারা যেটি জানিয়েছেন, যদি এইভাবে জিনিসপত্র দাম কমতে থাকে তাহলে যে মানুষের মাঝে যে এক ধরনের অস্থিরতা ছিল সেটি কিছুটা কাটবে এবং তারা যে সংখ্যামুক্ত ছিল তারা কিন্তু আর সংখ্যামুক্ত থাকবে, এমনটি এখানকার যে ক্রেতা তারা রয়েছেন। কিন্তু এর বাইরেও কিন্তু এখানকার যারা বাজার মনিটরিং করছেন, যেন কোনো ধরনের চাঁদাবাজি কোনো বাজারে না হয় সেই ধরনের যে মনিটরিং করছেন। বিশেষ করে জামাত বিএনপি এখন ইতিমধ্যে প্রত্যেকটি বাজারে তারা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, যেন কোনো ধরনের সহিংসতা না হয় এবং যেন চাঁদাবাজি কেউ না করতে পারে সে ধরনের তারা নির্দেশনা দিচ্ছেন। যদি কেউ এই চাঁদাবাজি বা যে বাজার দখল বা যে ব্যবসায়ীদেরকে হয়রানি করার চেষ্টা করে, যেন তাৎক্ষণিক তাদের যে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে যেন সেখানে তাদেরকে জানানো হয়, এমনটি তারা বলছেন। আমরা কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছেন যদি এইভাবে শান্তিপূর্ণভাবে যদি তারা ব্যবসা করতে পারে তাহলে তাদের সংখ্যা কাটবে। এবং দিন দিনে কিন্তু আমরা এখন দেখেছি যেটি বাজার নয়, প্রত্যেকটি এলাকায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি নিয়ে সহকর্মী আব্বাস হোসেন। এবার নিত্যপণ্যের বাজার নিয়ে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মোস্তাফিজ গনি। রাজশাহীর কাঁচা বাজারে কাঁচা সবজির দামের ক্ষেত্রে খুব বেশি তারতম্য ঘটেনি গত কয়েকদিনের মধ্যে, যা ছিল ঠিক তেমনইভাবে 40 থেকে 60 টাকার দরে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে রাজশাহীতে। আমরা এখন পর্যন্ত যা দেখেছি আজকে বাজার ঘুরে, সেখানে বেগুন 40 টাকা কেজি, ঢেঁড়স 40 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, আলু 55 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে, লাউ 50 টাকা প্রতিটা পিসের দাম এবং শসা 70 টাকা করে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে হচ্ছে আপনার পেঁয়াজের ক্ষেত্রে, যেটা গত 2-1 দিনে আগে 110 টাকা করে কেজি ছিল, সেটি এখন 120 টাকা করে কেজি নেওয়া হচ্ছে। এর বাইরে মরিচের দাম কমেছে কিছুটা, আগে 140 টাকা কেজি দরে মরিচ বিক্রি হলেও এখন মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা করে। এর বাইরে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে ডিমের দামের বাজারটা মোটামুটি স্থিতিশীল হয়ে এসেছে অনেকখানি। এখন লাল ডিম প্রতি হালি 45 টাকা করে বিক্রি হচ্ছে এবং সাদাটা বিক্রি হচ্ছে 42 টাকা হালি হিসাবে। ব্রয়লার মুরগির বা সোনালী যে মুরগি, সেই মুরগির দামের ক্ষেত্রেও এখন আমরা দেখতে পাচ্ছি বাজার কিছুটা স্থিতিশীল। ব্রয়লার হচ্ছে প্রতি কেজি 170 থেকে 160 টাকা করে কেজি বিক্রি করছেন এবং সোনালী মুরগি 260 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। এর বাইরে যেটা বলা হচ্ছে কি, বাজারের ক্ষেত্রে খুব বেশি তারতম্য হয়নি জিনিসপত্রের দামের ক্ষেত্রে। তবে মাছের বাজারের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি কি 350 টাকা কেজি, যেগুলো বড় 1 থেকে 1.5 কেজির উপরে যে রুই মাছগুলো সেগুলো 350 টাকা এবং কাতল মাছ 300 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। আর কেজি যে ওজনে যেগুলো একটু কম, সেগুলো দামের ক্ষেত্রে সেটা আর একটু কম হিসেবে বিক্রি হচ্ছে। এই ছিল রাজশাহীর কাঁচা বাজারের অবস্থা আমার কাছে।